2018 সালে করবো আজকে। কোশ্চেনগুলো একটু ঝাপসা, তাই না? একটা পেজে বাংলা আছে, একটা পেজে ইংলিশ আছে। ভালোগুলো কি সব পড়বো না জানি, কিছুই তো বোঝা যাচ্ছে না। একটু বোঝা যায়। 1 নম্বরটাকে বলেছে একটু বের করবে। 75 হচ্ছে বয়েজ, তাহলে গার্লস থাকবে 25%। দেখতে পাচ্ছ 3 গুণ। তাহলে গার্লসের কথা বলেছে আমার 420, 3 গুণ হবে 1260। দুই নম্বরটা বলেছে এর বেতন বি এর বেতনের 25% কম হয়, এবং বি এর বেতন এর বেতন বি এর থেকে এর বেতন বি এর থেকে 25% কম। বি যদি 100 হয়, এ হবে 25। %, কম মানে এভাবে 75। তাহলে 75 টাকায় 25 টাকা বেশি, তাহলে 100 টাকায় কত টাকা বেশি হবে? তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাবো। তাহলে 25 × 100, রাইট? কাটা যায়নি, যায় না। তাহলে 100/3 থাকবে 33 পূর্ণ একজন বিক্রেতা 20% লোকসানে বিক্রি করছে। 200 টাকা বেশি দামে বিক্রি করে, তবে 5% আমার লাভ হতো। তখন 5% লাভ হতো, 200 টাকা বেশি। পণ্যটির ক্রয় মূল্য কত? মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, ওই বিক্রি করেছে 80 টাকায়। ওই যদি 105 টাকায় বিক্রি করতো, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 25। কিন্তু ডিফারেন্স বলেছে কত? 200। 200 যদি ডিফারেন্স করতে চাই, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে। কোনটা কি? এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে পরের বিক্রয় মূল্য। এই তিনটে, এই জিনিসগুলো ক্লিয়ার তো? 8 গুণ ক্রয় মূল্য আমাদের বের করতে হবে 100। এটার সাথে যেহেতু 8 গুণই আছে, এটার সাথে 8 গুণ করবো,
তাহলে হয়ে যাবে 800। সিম্পল হিসাব। পঞ্চাশটা না 25টা অঙ্ক থাকে, এক জায়গায় দেওয়া আছে 25টা অঙ্ক, বুঝতে সুবিধা হবে। একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রয় করার দাবি করে, কিন্তু বেঠিক বাটখারার জন্য 1 কেজি পণ্যের জায়গায় 900 গ্রাম দেয়। 1 কেজি জায়গায় 900 গ্রাম দেয়, তার লাভের শতকরা কত? ক্রয় মূল্যে বিক্রি করে, ধরে নাও 1 কেজি মাল কিনেছে, ঠিক আছে? 1 কেজি মাল মানে 1000 গ্রাম, সে 100 টাকায় কিনবে, ধরে নিলাম সাপোজ। এবার এই 100 যখন বিক্রি করবে, সে 900 গ্রাম কিন্তু বিক্রি করবে, তাই না? 900 গ্রাম বিক্রি করবে ওই 100 টাকায়। আর যে 100 গ্রাম কিন্তু ওর থেকে গেল, তাহলে 900 গ্রাম বিক্রি করছি 100 টাকায়, তাহলে 100 গ্রামের দাম কত হবে? 900 গ্রামের দাম হচ্ছে 100 টাকা, তাহলে 100 গ্রাম যে বেশি রেখে দিয়েছিল, 100 গ্রামের দাম কত হবে? তাহলে 100 গুণিত 100 বাই 9, 100 বাই 9, 11 পূর্ণ 9 হবে। বুঝা গেল তো? যদি না বুঝতে পারো আমার বেসিক ক্লাসগুলো দেখবে, ইজি হয়ে যাবে। বেসিক ক্লাসে আমি পার্সেন্টেজ সব শিখিয়েছি। স্পিডের সঙ্গে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে? %, লাভ করতে গেলে তার কি করতে হয় সেটা আগে হিসাব করো। 20% লাভ করতে গেলে 100 টাকার মালটা কিনে সেটা আমাকে 120 টাকায় বিক্রি করতে হবে, তাই না? মানে এখানে ধরলাম 100 গ্রাম ছিল, 120 গ্রাম হিসাবে বিক্রি করবে, তাহলে তো সম্ভব। তার মানে 100 গ্রামে 20 গ্রাম জল মিশিয়েছে। স্পিডের সঙ্গে, স্পিড যদি 100 গ্রাম থাকে, তার সঙ্গে 20 গ্রাম জল মেশে, তাহলে 5:1 বা 1:5। স্পিডের সঙ্গে মিশে, স্পিড আগে থাকবে, তো জল মিশিয়েছে, জলটা আগে দিয়ে দিয়েছে, তাহলে 1:5 হবে। 5 হয়ে গেল। 6 নম্বর, একটা সরল আছে, সরলটার কি করব? এখানে লিখতে হবে 999 যোগ 1 বিয়োগ
1/495। করবে সরলটা। টি ছাত্রকে 3 দ্বারা কি লিখেছে রে? 3 কোনো একটি সংখ্যাকে ভাগ করলে 3 দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হয়। 3 এর গুণ করলে উত্তরটি হয় এত। 3 দিয়ে গুণ করা উত্তরটা, তার 3 দিয়ে এটাকে ভাগ করি। সঠিক উত্তরটি বের করতে হবে। সংখ্যাটি বের করার জন্য 3 দিয়ে ভাগ করে 3 নং 27 9.9। এবার এটাকে 3 দিয়ে ভাগ করে দেওয়া হবে। 3.3 একটি চৌবাচ্চার 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। বাকি অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? 5 ভাগের মধ্যে 4 ভাগ পূর্ণ হয় 1 মিনিট, মানে 60 সেকেন্ডে। 1 ভাগ থাকলো, 5 ভাগের 1 ভাগ থাকলো, তো 12 সেকেন্ড থাকবে। এক্স একটি কাজ কোন দিনে ও একটি কাজ 12 দিনে করতে পারে? বাকি কাজ এক্স একা কত দিনে করতে পারে? দেখো 12 দিনের কাজটা করে ওয়াইয়ের হিসাবটা করে হবে। ওয়াই 12 দিনে করতে পারে কিন্তু 9 দিনে করবে। 12 দিনে করতে পারে 1 অংশ, 9 দিনে কত অংশ করবে? 3/4 অংশ করবে। এই 3/4 অংশ কাজ কিন্তু 9 দিনে করে ফেলেছে। তার মানে 1/4 অংশ কাজ কিন্তু বাকি আছে। এক্স আবার কি দিনে করতে পারে? তার মানে 1/4 অংশ করতে এক্স এর 5 দিন লাগবে। বারো জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়। 9 জন শ্রমিক ওই কাজটি সম্পন্ন করতে কত সময় নেবে? অবভিয়াসলি কম নেবে। 4 ঘন্টা মানে কি হবে? 424 240 মিনিট, ঠিক আছে। তো 12 জন করলে, তাহলে একজন করলে 3 দিয়ে ভাগ করলে এটা হলো। আর দিয়ে এটাকে যদি কেটে দিই, 4 5 20, 5 8 40, গুণ করে দিই যদি এবার 48 মানে 3 ঘন্টা যদি 3 6 18, অবভিয়াসলি কম সময় নেবে। 40 ঠিকই তো আছে। 240 4 6 24,
তিন ছয় 18, ও 4 4 192 হবে তো, 172 কেন 192, তার মানে এখানে 3 ঘন্টা 12 মিনিট। দশটা অঙ্ক করলাম আজকে।